তাহলে আজকে আমরা দেখাবো যে আপনি কীভাবে আপনার Mozilla Firefox and 10 to tap VPN ছাড়াই আপনি কীভাবে প্রক্সি সেট আপ করবেন। তো আমি এটার জন্য আপনার যে জিনিসগুলো লাগবে, আপনি Mozilla Firefox ডাউনলোড করবেন, কিন্তু Mozilla Firefox কোনটা ডাউনলোড করবে, এই বেটাটা ডাউনলোড করবেন। তো দেখিয়ে দিচ্ছি জিনিসগুলো আপনি কীভাবে করবেন। আর Mozilla Firefox কিসের জন্য আমরা ব্যবহার করছি তার একটাই কারণ, যেমন আমরা যদি VPN ইউজ করি তো আমাদের প্রবলেমটা কী হয়, যেমন ব্যাকগ্রাউন্ডের কোনো কাজ করতে পারি না, এবং সবচেয়ে প্রবলেম যেটা হয় যে আইপি স্লো হয়ে যায়। তো অনেকে মনে করে ক্রোম ইউজ করাটা বেটার, কিন্তু ক্রোম ইউজ করেন না। ক্রোমে কিছু হলেও রেস্ট্রিকশন থাকে, কি অনেক প্রবলেম থাকতে পারে। তো ক্রোমটা আপনি একটা জিনিস জানেন, সার্ভে জাঙ্কিং যখন করবেন তখন ওরা কিন্তু আপনার সার্চ ইঞ্জিন চেক করে যে আপনি কী সার্চ করেন। তো আপনি যখন কোয়েশ্চেন করবেন তখন আপনার কোনো অ্যান্সার যখন খুঁজতে হয় তখন কিন্তু ক্রোমই ইউজ করবেন। তখন ওরা কিন্তু ট্র্যাক করে জানতে পারবে যে আপনি এসব ইউজ করতেছেন। অ্যান্ড ক্রোমে কিন্তু অনেক ক্যাচেস থাকে, যেগুলো গুগল ক্যাচেস থাকে, যে কারণে আপনাকে খুঁজতে পারবে যে আপনি কোন দেশের লোকেশনে আছেন। তো এই জন্য আমি বলবো যে ফায়ারফক্সটা একটা ইউজ হবে, কারণ ফায়ারফক্স শুধু আপনি সার্ভের জন্য ইউজ করবেন। এটা সেপারেট ব্রাউজার অলওয়েজ নিড আপনি যখন সার্ভে করবেন, যাতে আপনার কোনো ধরনের ট্রেসেস যাতে ওরা না পায়, আর আপনার 100% যাতে অ্যানোনিমিটি হয়। তো আজকে আমরা দেখাবো যে আইপি সেটআপটাও আপনি ফায়ারফক্সে কীভাবে করবেন, আবার 10 to tap ছাড়াই। তো আমার এখানে ফায়ারফক্সে একটু ডাউনলোড লেট নিচ্ছে, যেহেতু আমার ইন্টারনেট একটু স্লো আজকে। তো এই হলো আমাদের ফায়ারফক্সে ঢুকে গেলাম। তো আমরা এখন ফায়ারফক্সে কিছু সেটিং করবো, এই সেটিংগুলো আপনি ভালো মতো ফলো করবেন, অবশ্যই এগুলো অনেক নেসেসারি। তো অ্যাবাউট কনফিগে যাবেন, সার্চ দেবেন ডিএনএস, একদম নিচে আরও নিচে। তো এই দুটো অপশন পাবেন, এটা। তো আপনারা এটাকে করবেন ট্রু, এটাকে করবেন ট্রু। আবার নিচে গিয়ে দেখিয়ে দিচ্ছি, এটাকে আমরা ট্রু করে দিলাম, ঠিক আছে। এখন আরেকটা জিনিস করবো, media.pr সার্চ দেবো। তো media.pr সার্চ দিলে এটা আপনার ট্রু করা আছে, এটা আমরা করে দেবো ফলস, ঠিক আছে। আমরা ফলস করে দিলাম। তো এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হলো এক্সটেনশন অ্যাড করা, যাতে টান টু ট্যাপ ব্রাউজার ছাড়াও, মানে টান টু ট্যাপ VPN ছাড়াও যাতে ইউজ করতে পারি। তো এর জন্য আমাদের এখানে প্রক্সি খুঁজতে হবে, যেটা আমরা গ্রুপে বারবার বলেছি, আমাদের গ্রুপে বলছি প্রক্সির ব্যাপারে। তো এটা হলো আমাদের প্রক্সি দিলাম, অ্যাড ডাউনলোড হচ্ছে, ভেরিফাই হচ্ছে, একটু ওয়েট করবেন। হয়ে গেল অ্যাড। এখন এটা অ্যালাউ অন দিবেন। তখন আমরা আমাদের আইপি সেট করব। আইপির জন্য এখানে যেতে হবে। তো এখানে আপনার আইপিগুলো সেট করে দেওয়া হয়, এখানে আপনারা বসাবেন। আর এটা মাস্ট বি, এটা অন থাকা লাগবে। তারপর এখানে সেভ দিয়ে দেবেন। তারপর এই যে উপরে যেটা আছে এটা ইনেবল করে দেবেন। এখন চেক করবেন কীভাবে যে আপনাদের আইপি কি ঠিক হয়েছে নাকি না। তো আমরা হোয়ের নেটে যাবো, যেটা পপুলার, হোয়ের নেটে যাবো, .net। দেখুন এখানে আমাদের 100% আছে। আর এখানে যদি কারো 100% না হয়, তার কারণ হলো আপনারা, যে আমি বলে দিই যে আপনাদের যদি এটাতে 100% না হয়, 90% দেখা যাবে, 70% দেখা, এর কারণ হলো আপনাদের পিসি রেজিয়নের সাথে, মানে আপনার যে লোকাল টাইম, যে আইপি, এটা লোকাল টাইম হচ্ছে আইপির টাইমের সাথে সিস্টেম টাইমের মিল নেই। যেমন এখানে আমার আইপির টাইমের সাথে সিস্টেম টাইমের সাথে মিল আছে, এই জিনিসটা মিল করিয়ে নেবেন। যদি আপনি দেখেন যদি 100% না হয়, তাহলে সাথে 100% হয়ে যাবে। আর অনেকের যেটা প্রবলেম আসে, ল্যাঙ্গুয়েজ প্রবলেমের জন্য আমি আপনাকে দেখিয়ে দিই কী করতে হবে। তো ল্যাঙ্গুয়েজ প্রবলেমের জন্য আপনার যে রিজিয়নটা, যে জিনিসটা থাকবে ওই রিজিয়নটাকে করে দিতে হবে ইংলিশ। এই যে ল্যাঙ্গুয়েজ করে দিতে হবে ইংলিশ, তাইলে আপনার হয়ে যাবে। আপনার যে ল্যাঙ্গুয়েজ ডিফারেন্ট ইস্যু থাকবে ওটা ফিক্স হয়ে যাবে। তো আমরা এখন সার্ভে জাঙ্কিতে যাব। সার্ভে জাঙ্কি, এই হলো আমার সার্ভে জাঙ্কি। তো সার্ভে জাঙ্কিও চলছে। তো আমি আমার একটা লগ ইন অ্যাকাউন্ট দিচ্ছি এখানে। তো এখানে আমরা লগ ইন হয়ে গেলাম। তো
আমরা আমাদের সার্ভার অ্যাকাউন্টে এইভাবে আমরা লগ ইন হয়ে গেলাম। এইভাবে আপনারা ফলো করবেন যে কীভাবে আমরা যে আইপি সেটটা করলাম। কারণ ফক্সি দেখেন আমার এখানে লাইফ টাইম পয়েন্ট 2000, এর মানে আমি $20 উইথড্র করেছি এই অ্যাকাউন্ট থেকে। তো আপনারা বুঝতেই পারেন যে এই আইপিটা কতটা সেফ, এত দূর পর্যন্ত আগানো গিয়েছে। তো আপনারা এইভাবে ফলো করবেন কীভাবে আমি আইপি সেট আপ করেছি মোবাইলে। এটা কিন্তু মোবাইলের জন্য। আর যাদের একটু প্রবলেম হয় যে আরেকটা সেটিং যেটা দেখায় দিই, যেগুলো আমার পার্সোনাল যেটা টিপস দেখাবো, যে এটা হলো সেটিংয়ে যাবেন। মানে অনেকের প্রবলেম থাকে যে ভাই অ্যান্সার নট সেভ বা স্পেকট্রাম সার্ভার যে একটা প্রবলেমটা হয়, এটার জন্য আপনার করতে হবে কি এই জিনিসটা অন করে দেবেন। এটা করলে হবে কি, এটা আপনার ট্রেসেস রিমুভ করবে। কখন রিমুভ করবে? যখন আপনার সাপোজ আজকে কাজ শেষ, তখন করবেন কি, যেমন কাজ শেষ বা আপনি অনেকক্ষণ কাজ করেছেন, তখন যদি আপনি কুইট করে দেন, তো সব ধরনের ট্রেসেস, ক্যাশ ফাইল এগুলো সব ডিলিট করে দেবে। তো আপনি একটা ফ্রেশ হয়ে যাবেন। তো ওরা মনে করবে যে না, আইপিটা ফ্রেশ করে দেয়। কারণ আপনারা দেখেন প্রতি 24 ঘন্টা বা 48 ঘন্টা আপনি কিন্তু আইপি চেঞ্জ করেন। তো এর জন্য এই জিনিসটা খুবই নেসেসারি। তো এই হয়ে গেল আমাদের ভিডিও। তো আজকের মধ্যে আমাদের ভিডিওটা এখানেই শেষ করলাম। কারণ ভিডিওটা আমাদের আইপির ব্যাপার ছিল, অনেকে রিকোয়েস্ট করেছে আইপি সেটটা কীভাবে করবো। কারণ অনেকে 10 to ট্যাপ দিয়ে করে, 10 to ট্যাপ দিয়ে, কিন্তু আপনারা জানেন 10 to ট্যাপ ভিপিএন ইউজ করা মানে আপনি সকল ধরনের ইউজ হচ্ছে ওই আইপি দিয়ে। কিন্তু আইপি কিন্তু দুর্বল হয়, কারণ আইপি 500 গিগাবাইট করে টানে। তো সেই জন্য আপনি এটা ব্রাউজারে ইউজ করলেই বেটার হবে। আর ওটার জন্য আরও ভালো আইপি লাগে, যেটা একটু প্রবলেম হয়ে যায়। আমি মনে করবো যে ভাই আপনি ফক্সিতে বেটার হবে, এটাই আমার কাছে পার্সোনাল বেস্ট মনে হয়। আর আপনার কোনো ল্যাগ ফ্রি, মানে ইন্টারনেট ল্যাগ ফ্রি ইউজ করতে পারবেন। তো এখানেই শেষ করলাম, আজকের মতো বিদায়।